উমা, সত্যি সত্যি বলুন তো, আপনি কিছু লুকোচ্ছেন? লুকাবো? আমি আবার কি লুকাবো? কি লুকাবো? ও, ওই কালকে আলিয়া ম্যাডামের ম্যাচ না, তাই কিট ব্যাগটা গুছিয়ে রাখছিলাম আর কি। আর এই গোছাতে গোছাতে ওই যে এই বলটা নিয়ে ক্যাচ ক্যাচ খেলছিলাম, এই দেওয়ালে মারছিলাম আর এই ক্যাচ নিচ্ছিলাম। এই দেখুন। তার মানে তো আপনি আমার কাছ থেকে লুকিয়েছেন। কি মুশকিল, আপনি কেন এই কথাটা বারবার বলছেন বলুন তো? লুকিয়েছি লুকিয়েছি, কি লুকিয়েছি? সবই তো বললাম। এই যে আপনি এত ভালো ক্যাচ লোবেন, এটা তো আমি জানতামই না। কি ভালো ক্যাচ লোবেন আপনি! মানে আপনি যদি মাঠে ফিল্ডিং করতে নামেন, ব্যাটসম্যান চাপে পড়ে যাবে। হ্যাঁ, মানে ব্যাটসম্যান ভাববে যে 6 মারছে, কিন্তু বল সোজা গিয়ে আপনার হাতে। ফ্যান্টাস্টিক! কি হলো, কি ভাবছেন? কিছু না। এবার আমি যাই, ঠিক আছে? এন্ড আই এম রিয়েলি সরি এত রাতে এসে আপনার ডিস্টার্ব করলাম। গুড নাইট। কিছু বলবেন? হ্যাঁ, আপনি ঘুমিয়ে পড়ুন। না, কাল সকালে তো আবার আলিয়ার সাথে আপনাকে বেরোতে হবে। এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ। আর হ্যাঁ, আলিয়া কিন্তু পুরোপুরি আপনার উপরে নির্ভর করছে। কি? হ্যাঁ, আরে আপনি আলিয়ার অ্যাসিস্ট্যান্ট, কত কাজ বলুন তো আলিয়া। তা আলিয়া কিন্তু পুরোপুরি আপনার উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সেটাই তো। আমি এখন ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। জয় মা দুর্গা, তুমি ছিলে মা। তুমি না থাকলে আর যদি মনুবাবুর কাছে ধরা পড়ে যেতাম, তাহলে সর্বনাশের শেষ থাকতো না। না না, আলিয়া ম্যাডাম বারবার করে বলে দিয়েছে কেউ যেন কিছু জানতে না পারে। না না, কাল আমাকে খুব ভালো করে খেলতে হবে, কিন্তু সবার থেকে নিজের পরিচয়টা লুকিয়ে। কাল ভালো খেলতে পারলে ম্যাডাম আমাকে টাকাটা দেবেন, আর ওই টাকাটা পেলে আমি দিদির বিয়ে দিতে পারবো, আমার মায়ের মুখে হাসি ফোটাতে পারবো, আমার পরিবারটাকে বাঁচাতে পারবো। বড় ম্যাচের আগে রেস্ট নিতে হয় উমা, ঘুমোতে হয়। শরীর মনকে পরের দিনের টাফ ফাইটের জন্য রেডি করতে হবে না? ঘুমিয়ে পড় মা, ঘুমিয়ে পড়। হ্যাঁ বাবা। উমা, কি হয়েছে বাবা? আর বলিস না মা, তোর সেই ছোট্টবেলার অঙ্কের মাস্টারমশাই বিনয় স্যার, যে স্যার তোকে এত ভালোবাসতো, কত স্নেহ করতো, তাকে একবার শেষবার প্রণাম করতে যাবি না মা? দেরি করিস না মা, তাড়াতাড়ি চল। বিনয় স্যারের বাড়ি তো ওইদিকে। তোর বিনয় স্যার 3 বছর হলো মারা গেছে, এখন কোথাও জন্মেছে দেখ। মানে আজকে ফাইনাল খেলা। ওরে, তোকে বের করে আনার জন্যই তো নাটকটা করলাম রে পাগলি। আজকে একটা সোনা এনেছে তো কি হয়েছে, এরকম সোনাও কত আনবে। আমি তো ওই স্বপ্নই দেখি। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আমার মেয়ের অনেক অনেক সোনা পাওয়ার যোগ্যতা আছে। মিলিয়ে নিও তোমরা। আমার মেয়ে উমা একদিন ভারতীয় মহিলা ক্রিকেট টিমকে বিশ্বের সর্বত্র সম্মান পাইয়ে ছাড়বে। আমার মেয়ে লর্ডসে খেলবে। হ্যাঁ, লর্ডসে।
মাথা ঠান্ডা রাখ উমা, চারদিকে যে দর্শক দেখছিস তারা প্রত্যেকে কিন্তু তোকে সাপোর্ট করছে না। তোর কানে শুধু একটাই শব্দ আসবে, হাওয়ায় বল কেটে আসার শব্দ আর ব্যাটের সঙ্গে বলের ধাক্কা লাগার শব্দ। টাকাস টাকাস টাকাস, কাম অন উমা, ইউ ক্যান ডু ইট, কাম অন, ফাইট উমা, ফাইট। এত ভোরে কি চুমকি উঠবে? সারা রাত জেগে পড়ে, তাও ফোনটা তো নিজের কাছেই রেখে দেবে, দিদি ভাইকে রাখতে দেবে না। করেই দেখি একবার, যদি উঠে পড়ে তাহলে ধরবে। মাকে অন্তত জানিয়ে দিই যে টাকার ব্যবস্থা হয়ে গেছে। এটা শুনলে মাও একটু নিশ্চিন্ত হবে। ও ছুটকি, ছুটকি, ফোনটা বাজছে, ধর না। এই দেখো ফোনের শব্দে ওখানে আমার ঘুম ভেঙে গেল। আরে মেয়েটার কানের কাছে ফোন, অথচ শুনতে পাচ্ছে না। আরে এই ফোনটা ধর না, দেখ না এত সকালে কে ফোন করলো, ওঠ না। তুমি দেখো না কে ফোন করেছে। আরে দূর বাবা, আমি কি পারি নাকি, কি টিপে ফেলবো। তুই ধর ধর, দেখ কে ফোন করলো, দেখ দেখ। এত সকালে ওর কি দরকার পড়লো? হ্যাঁ, এই ছুটকি, দেখ ছোটদি ফোন করছে, ওঠ, দেখ, ধর না, দেখ ওর কি দরকার পড়েছে, দেখ দেখ, কথা বল। না তুমি কথা বলো না, আমি এবার ঘুমাই। হ্যাঁ, হ্যালো হ্যালো দিদি ভাই। হ্যালো মিষ্টি আম্মা, চুমকি ঘুমাচ্ছে না? হ্যাঁ দেখ না, আমার হাতে কোনো মতেই ফোনটা ধরিয়ে দিয়ে আবার শুয়ে পড়লো। তো তোর কি হয়েছে দিদি ভাই, এত সকালে ফোন করলি? একটা খুব ভালো খবর দেওয়ার জন্য ফোন করলাম গো মিষ্টি আম্মা। এই ম্যাডামের সাথে এক্ষুনি বেরিয়ে যাব, তারপর সারাদিন আর ফোন করার সময় হবে না, তাই ফোন করলাম। বলছি মা কি ঘুমাচ্ছে গো? হ্যাঁ, ডেকে দেবো? না না, তার দরকার নেই, উঠলে বলে দিও টাকার ব্যবস্থা হয়ে গেছে, ম্যাডাম টাকা দিতে রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেলেন? বাহ, তো শুনেছি উনি নাকি খুব কড়া। ধুর, না না, এত টাকা যে দেবেন তার জন্য তোকে কি করতে হবে? আমাকে আবার কি করতে হবে? এখন যা করি তাই করতে হবে। ওই মাইনে থেকে টাকাটা কেটে নেবে, তুমি অত চিন্তা করো না তো। আজকেই পেয়ে যাবো টাকাটা, বুঝেছো তো মিষ্টি আম্মা? আমি সন্ধ্যাবেলা যাব, গিয়ে টাকাটা দিয়ে আসবো, তাহলে জিনিসপত্রগুলোও কিনে নেওয়া যাবে। আর যাবই যখন, ক্যাটারারের অ্যাডভান্সটাও দিয়ে আসবো। মাকে জানিয়ে দিও একটু, ঠিক আছে? আর কোনো চিন্তা রইল না। বুঝলাম। তা তুই নিজের দিকে খেয়াল রাখছিস তো মা? হ্যাঁ, কেন রাখবো না? তাই সাত সকালে যে বেরোচ্ছিস, খাবি কি? খিদে পায়নি তোর? খেয়ে নেবো মিষ্টি আম্মা, আমার ফেভারিট মুড়ি মাখা। তুমি অত চিন্তা করো না তো, শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের সব আশা পূরণ করতে পারি। সাবধানে থাকিস মা। আমি এখন রাখছি। হ্যাঁ মিষ্টি আম্মা। হ্যাঁ মা, রাখ। সব মঙ্গল করো ঠাকুর। আজকে আবার আমি মাঠে নামবো বাবা, এত বছর পর। আজকেও আমার সঙ্গে থেকো বাবা, তোমার আশীর্বাদ যে আমার খুব দরকার। মাঠের সেই গন্ধ, সেই পিচ, দুদিকে দুটো উইকেট, আর আমি একটা উইকেট গার্ড করে ব্যাট নিয়ে দাঁড়াবো। তুমি যেভাবে বলতে ঠিক সেইভাবে এক মনে অপেক্ষা করব,
বলটা আসার, তারপর এমন স্ট্রাইক নেব যাতে বলটাকে সোজা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতে পারি। আমি চেষ্টা করব বাবা, জান প্রাণ লড়িয়ে আজকে আমাকে খেলতে হবে বাবা, ভালো করে খেলতেই হবে। ম্যাডামকে ন্যাশনাল টিমে চান্স পাইয়ে দিতে পারলে আমার কাজটা থাকবে, আমি টাকাটা পাবো। বাড়িতেও বলে দিয়েছি আজকে টাকা নিয়ে যাব, আমাকে তো নিয়ে যেতেই হবে, তাই না বাবা? ম্যাডাম, এইগুলো খাবারটা খেয়ে নিও মা, সবটা খাবে, বুঝেছো? নইলে তুমি খালি পেটে খেলতে পারবে না, মাঠে উইক হয়ে পড়বে। আর শোনো, যা করার তাড়াতাড়ি করবে, ওকে? কেউ যেন না দেখতে পায় মা, নইলে দেখলে আবার সবাই হাজারটা প্রশ্ন করবে যে তুমি হঠাৎ এই সমস্ত খাচ্ছ কেন। ওকে, বুঝেছো? না না ম্যাডাম, কেই বা দেখবে, এত ভোরবেলা তো কেউ উঠেওনি ঘুম থেকে। লাখ আছে, খুব ভালো করে খেলবে উমা, খেলা শেষে আরো 1 লাখ পাবে। আর যদি তুমি ভালো স্কোর করতে পারো, ভালো রান তুলতে পারো, মানে ধরো ওই 70 আপ, তাহলে আমি তোমাকে আরো এক্সট্রা টাকা দেব। হ্যাঁ ম্যাডাম, আমি খুব চেষ্টা করব, আমিও তো চাই আপনি ইন্ডিয়া টিমে সিলেক্টেড হন। কিন্তু কি জানেন তো, যত সময় এগিয়ে আসছে না, আমার ততই ভয় লাগছে, যদি একজনও কেউ বুঝে যায়। না 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 উমা, শোনো উমা, ভয় পেলে একদম চলবে না, অত সময় নেই আমাদের কাছে, তোমাকে খেলতেই হবে, খুব ভালো করে খেলতে হবে। আরে বাবা, আমি তো থাকবো ওখানে, আমি সবটা এমন ভাবে সিকিউর করব যে কারো কোনো সন্দেহ হবে না। উমা, তুমি খেলবে উমা, খুব ভালো করে খেলবে, বুঝেছো? খুব ভালো করে খেলবে, শুধুমাত্র আমার জন্য আর তোমার দিদির জন্য। ওকে? তোমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেবে উমা, ঠিক আছে? আমি ডাকলেই তারপরে তুমি বেরোবে। ওকে, আসছি। তুমি খেলবে উমা, খুব ভালো করে খেলবে, বুঝেছো? খুব ভালো করে খেলবে, শুধুমাত্র আমার জন্য আর তোমার দিদির জন্য। কি আমি সাত সকালে ঘুম থেকে উঠতে পারি না, তার মধ্যে আবার বেবির ম্যাচ থাকলে কি হবে? আজ আমার মাঠে কি হবে? কটা বাজলো? হবে কি হবে মাঠে? কি কাণ্ড হবে আমি কিছু বুঝতে পারছি না, আমি টেনশনটা ধরে রাখতে পারছি না। কেন যে মেয়েটা শরীর খারাপ হলো এই সময়? শুধু শুধু মেয়েটাকে একটা মিথ্যে আশ্রয় নিতে হলো। বেবি বেবি বেবি, হ্যাঁ বলো। বলছি, খেতে দিয়েছিস উমাকে? খেতে দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। রেডি আছে তো? তুই একটু বলেছিস যেন একটু পেট ভরে চেপে চেপে খেয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, উমা রেডি আছে, ও খেয়ে নিলে আমরা বেরোবো। বেবি, টাকাটা দিয়েছিস তো হাতে? আরে হ্যাঁ রে বাবা, দিয়েছি। কেন বাজে কথা বলছো বলো তো? মাম, মাথা
ঠান্ডা রাখ বেবি, কুল। এত উত্তেজিত হলে চলবে না আমাদের, বুঝতে পারছিস? শান্ত থাকতে হবে। আমি কেন বললাম টাকার কথাটা, তার কারণ ওরা তো গরিব, তাই না? ওদের সামনে অনেকগুলো টাকার দরকার। এই টাকাটা ক্যাশ হাতে পেয়ে গেলে না, ও দেবী খেলার এনার্জিটা বেড়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছিস? বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে এটাও বলে দিয়েছিস তো যে ওই খেলাটা নিতে গেলেই তুই পুরো টাকাটা ওকে দিয়ে দিবি? ভালো করছিস। ওই টাকার লোভে না ওকে রাখতে হবে, হাতে করে রেখে দিতে হবে। গরিব মানুষদের টাকার লোভ দেখানো ছাড়া রাখা যায় না। দেখবি ওই টাকার লোভে ও একবারে 4 ছক্কা হাঁকাচ্ছে। এই ম্যাচটা মিটে গেলে না আমি দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো তোর জন্য। আরে হ্যাঁ রে বাবা, সেসব তুমি দিও, কিন্তু এখন মম একদম টাইম চলো, আমাদের বেরোতে হবে, চলো। আরে দাঁড়া, কি করছিসটা কি? তোর বাবা রয়েছে বাড়িতে, তাকে প্রণাম না করেই বেরিয়ে যাবি? এমন ভাবে তোকে বাড়ি থেকে বেরোতে হবে যেন সকলে দেখে বুঝতে পারে যে তুই সত্যি সত্যি খেলতে যাচ্ছিস, বুঝেছিস? মম, ড্যাড কি এত সকালে ঘুম থেকে উঠবে নাকি? আরে না উঠলে উঠিয়ে দিবি, যা না, তুলে দে না ঘুম থেকে। আরে বাবা, যতদিন এই মানুষটা বাড়িতে ছিল না সেটা আলাদা কথা, কিন্তু এখন তো কি ব্যাপার? হ্যাঁ, ড্যাডকে নিয়ে কি কথা হচ্ছে? ড্যাডও একটু শুনুক। হ্যাঁ, এই দেখ দেখেছিস কিরকম সাত সকালে তোর জন্য উঠে পড়ছে ঘুম থেকে, বলো। আশ্চর্য কথা বলো তো। তোর মমের কথা শোন, আজ আমার মেয়েটা ভাইটাল ম্যাচ খেলতে যাচ্ছে আর আমি পড়ে পড়ে ঘুমো? ওইটাই বলছিলাম। পারো বটে তুমি। আরে আজ তো আমিও মাঠে যেতাম তোর খেলা দেখতে, কিন্তু অমরেশ বাবু আর ওই বৌদি এত করে বললেন, এবারে ওদের সাথে বসেই ম্যাচটা দেখি। বেটার জানো, বেটার। তুমি ওদের সাথে বসেই ম্যাচটা দেখো, কারণ ওরাও তাহলে ভীষণ খুশি হয়ে যাবে। সেই তো। থাক মা, থাক, প্রণাম করার দরকার নেই। আমার আশীর্বাদ আমার সুইট হার্টের সাথে সব সময় আছে আর থাকবে। কিন্তু জানি আমার মেয়ে একাই 100। দেখিস না, আজ তুই যখন মাঠে খেলবি সবাই তোর দিকেই তাকিয়ে থাকবে। আচ্ছা তরু, বলো একটা কথা, আজকের ম্যাচে আলিয়ার মতন এত বড় স্টার আর কে আছে? বলো কে? নেই, কেউ নেই। তার উপর আমার মায়ের ওপর মা দুর্গার আশীর্বাদ আছে না। আজ তো তুই ভালো খেলবি, খেলতেই হবে তোকে। আরে আমি তো কালকের ব্রেকিং নিউজের অপেক্ষায় আছি, জানো তরু? কি লেখা হবে বলো তো? আলিয়া বোস আবার মাঠে ঝড় তুললে। তুমি এমন করছো যেন তুমি বেবি হয়ে লেখাটা নিজেই লিখে দেবে। হ্যাঁ, আরে তুমি জানো না, আলিয়ার ম্যাচের পরে কিন্তু আমি সবসময় ওই হেডলাইন গুলোর অপেক্ষায় থাকি। কোন মিডিয়া কি বললো কি লিখলো? কেউ হয়তো বললো আলিয়ার ব্যাটের ঝড়ে বিপক্ষ শিবির উড়ে গেল, কেউ বা বললো আলিয়া বোস ডাবল সেঞ্চুরি করলো, যেটা থেকে দর্শকদের মনের মধ্যে আনন্দের তুফান। সেসব তো ঠিক আছে ড্যাড, কিন্তু কি বলো তো ড্যাড, আমাদের হাতে না একদম এখন সময় নেই। মম তাড়াতাড়ি চলো, আমাদের বেরোতে হবে ড্যাড। অল দ্য হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ড্যাড, থ্যাংক ইউ। মম চলো আসি। শোনো, আমরা বেরোচ্ছি, তোমার যা দরকার লাগবে তুমি অমৃতাকে বলো, ও সব ম্যানেজ করবে। বাই বেবি। চলো উমা, তাড়াতাড়ি পাঠানো, বুঝলে? মম গাড়িতে উঠে পড়েছে। আজকে আমি কারো চোখের সামনে পড়তে চাই না। চলো। না ম্যাডাম, কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। আই হোপ সো। কিন্তু শোনো, বাই চান্স আমরা যদি কারো চোখের সামনে পড়ি, তাহলে কিন্তু তুমি ঘাবড়ে গিয়ে একদম মুখ খুলবে না উমা, ওকে? চলো না তাড়াতাড়ি। আমি কারোর সামনেই কিছু বলবো না। গুড মর্নিং। উঠে এত সকালে এখানে কি করছে? কি হলো আলিয়া? দেখার মতো চমকে গেলি কেন? কি হয়েছে? অভি, তুই তো ভূতই অভি, নিশাচর। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না যে তুই এত সকাল সকাল এখানে কি করছিস? মানে রাতে ঘুমাসনি নাকি? কেন ঘুমাবো না? জম্পেশ ঘুমিয়েছি, তারপর সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেল। দেখ। রেডি মানে কেন বলতো? কোথাও যাচ্ছিস? যাচ্ছি মানে? আলিয়া, তুই তো পুজোর আগে আমার মাথা খেয়ে নিয়েছিলিস যে পুজোর পর তোর বড় ম্যাচ, আমাকে যেতে হবে। এখন জিজ্ঞেস করছিস কোথায় যাচ্ছি? অভি, আমি তোকে বলেছিলাম না যেতে। হ্যাঁ, তুই তো জানিস আমি ক্রিকেট লাভার।
আর উইমেন্স ক্রিকেট নিয়ে আমার আলাদা ইন্টারেস্ট আছে। হ্যাঁ হ্যাঁ জানি তো, তোর তোর তো সত্যি মেয়েদের ক্রিকেটের প্রতি আলাদা ইন্টারেস্ট আছে, আমি জানি। না না, ডোন্ট গেট মি রং, দেখ তুই খেলিস বা বাবা উইমেন্স ক্রিকেট টিম ওন করে সেই জন্য না। দেখ গ্রাম বাংলায় অনেক মেয়ে আছে যারা ভীষণ ট্যালেন্টেড, খুব ভালো ক্রিকেট খেলে কিন্তু সুযোগ পায় না। তাই উইমেন্স ক্রিকেট যত পপুলার হবে ওদের রাস্তা খুলবে, বুঝলি? সেই জন্য আমি উইমেন্স ক্রিকেট স্ট্রংলি সাপোর্ট করি। হ্যাঁ, আরে বুঝেছি বুঝেছি, আমি সব বুঝলাম, কিন্তু অভি আমি বলেছিলাম বলে তুই আবার যাবি? হ্যাঁ যাবো, আর তোর সঙ্গে যাবো বলে আজকে আমি কোনো কাজ রাখিনি। আচ্ছা তোরা কে কে যাবি বলতো? তুই, উমার, আন্টি যাবে তাই তো? তাহলে সবাই আমার গাড়িতেই চল। অভি তুই এত তাড়াতাড়ি গিয়ে কি করবি বলতো? বোর হবি তো। তা থেকে বরং তুই একটা কাজ কর, তুই বাড়িতে রিল্যাক্স কর, চা কফি এসব খা, তুই তারপর না হয় ইচ্ছে হলে চলে যাবি নিজের গাড়ি নিয়ে। আর তাছাড়া বাড়ির সবাই তো একসাথে বসে খেলা দেখবেই। তুই এক কাজ কর না, তুই সবার সাথে বসে এখানে খেলা দেখ, বেকার বেকার যাবি কেন? আর দেখবি পিসিমণিও খুব খুশি হবে। এটা তুই ঠিক বলেছিস। একটা কাজ করি, ফার্স্ট হাফ মাঠে গিয়ে দেখি আর সেকেন্ড হাফে বাড়িতে চলে আসবো। গুড আইডিয়া না?